আল্লাহ বলছেন, রমাদান আল কারীমে তুমি যে ইবাদত করেছো বান্দা, এই ইবাদত গুলো তুমি নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ বলে। রমাদান আল কারীমে তুমি যে ইবাদত করেছো সেই ইবাদত গুলো তুমি নষ্ট করে দিও না। প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হইও না যে নারী অনেক কষ্ট করে ছোট ছোট রশি দিয়ে সুতা দিয়ে সুন্দর মতো শক্তভাবে একটি রশি পাকিয়েছে, ও পাকানো যখন শেষ হয়েছে সেগুলো আবার টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন তার এতক্ষণের যে কাজ ছিল, এত কষ্ট করে যে রশিটা সে পাকালো, যখনই সে টুকরো টুকরো করে কেটে দিল, এই যে কষ্ট, এই সাধনা, এই পরিশ্রম করে যে করলো, করার কোনো আর অর্থ রইল না। মহান আল্লাহ আমাদেরকে বোঝালেন, বান্দারে রমাদান যখন আমি তোমাদের কাছে দিয়েছিলাম, রমাদান পেয়ে তোমরা অনেক কষ্ট করেছ, অনেক ইবাদত তোমরা অন্য মাসে করতে না, কিন্তু সেগুলো করেছ। অনেক কষ্ট করে তোমাদের আমল নামায় তোমরা আমলগুলোকে জমা করেছ, কিন্তু সেই নারীর মতো হয়েও না। রমজান চলে গেল আর আমলগুলো তোমরা বরবাদ করে দিলে। তাহলে রমজানে আমলগুলো জমা করার কোনো অর্থই বাস্তবিক পক্ষে রইল না। কারণ রমজান আসার পরে যে কষ্ট করে আমরা আমলগুলো জমা করলাম, রমজান চলে যাওয়ার পরে যদি আমরা সেই আমলগুলো নষ্ট করে দেই, তাহলে এই কষ্টের কোনো অর্থ রইল বলে? সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমানাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। হ্যাঁ, ওয়া লা তুবতিলু আমানাকুম, তোমরা কষ্ট করে জমা করে যে আমলগুলোকে একত্রিত করো, সেগুলো তোমরা নষ্ট করে দিও না। একটু আওয়াজ করে বলেন তো, এই কথা কার? আল্লাহ। আমরা দুটি আয়াত থেকে জানলাম আল্লাহ বলছেন আমাদেরকে আমল নষ্ট না করতে। স্বভাবতই প্রশ্ন জাগে, কি কাজ করলে আমল নষ্ট হয়? কি বলেন, ঠিক কিনা? প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে হুজুর কোন কাজগুলো করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়? আমি সব আমল নষ্ট হয় কিভাবে সেটা বলতে এই অল্প সময়ে পারবো না। তবে মোটা মোটা কিছু কথা বলবো, যে কাজগুলো করলে আপনার আমল একেবারে শেষ হয়ে যায়। এটা আমরা আজকে জানবো কোরআন থেকে। কোন থেকে জানবো বলেন? কোরআন থেকে। শোনেন, সূরা মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কাজ করলে আমল নষ্ট হয়, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, তার আমলনামা আল্লাহ তাআলা বরবাদ করে দেন, নষ্ট করে দেন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে ঈমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সাথে আবার কুফরিও করে। কি করে? কুফরিও করে। এই জাতীয় লোকের সংখ্যা অনেক বেশি আমাদের সমাজে। ঈমানদার মানে আল্লাহর কাছে না, নিজে নিজে প্রকাশ করে আর কি, নিজে নিজে প্রকাশ করে, প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি মুসলমান, আমি ঈমানদার, এটা প্রকাশ করতে খুব ভালো লাগে তার। কিন্তু সেই ব্যক্তি আবার কি করে? কুফরিও করে। আল্লাহ বলছেন তার পিছনে সমস্ত আমল বরবাদ। তাহলে কুফরি এটা খুবই জঘন্যতম গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। 2 নম্বরে আল্লাহ বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াত, কোন কাজ করলে আমল নষ্ট হয়? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, নবী গো, আপনার প্রতি আমি যে ওহী নাজিল করছি, এই ওহী আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীগণ ছিল তাদের উপরেও নাজিল করেছিলাম। তবে একটি কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি কোনো কারণে শরীক করেন, শিরক করেন, তবে আপনার আমলনামায় যা আমি আল্লাহ জমা করেছি সব শেষ করে দিব। আল্লাহু আকবার। আপনি একটু ভাবতে পারেন, ক্যান ইউ ইমাজিন, এটা কাকে আল্লাহ বলছেন?
আল্লাহ তার দোস্ত তার নবীকে আল্লাহ বলছেন, আপনি যদি শরীক করেন, শিরক করেন, আপনার আমলনামার সব শেষ করে দেব আমি আল্লাহ। দেখেন, নবীজির শিরিক করার কোনো সম্ভাবনা ছিল? সেই আল্লাহ সেই নবীকে এত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আর আমরা উঠতে বসতে, ঘর থেকে বের হতে, ঘরে ঢুকতে, কোন সময় কত জায়গায় কতবার শিরক করে বসছি, আমাদের কোনো ইয়াত্তা নাই কখন আমাদের ঈমান আছে আর কখন আমাদের ঈমান যায়, কখন আমাদের আমলনামা জমা হয় আর কখন আমাদের আমলনামা বরবাদ হয়, এই ঠিকানাও আমরা খুঁজে পাই না, ঠিক কি না? তাহলে শিরক খুবই মারাত্মক, খুবই জঘন্যতম একটি অপরাধ। যে অপরাধ যদি কেউ সংঘটিত করে, তার পিছনের গুনাহগুলো, পিছনের নেকগুলোকে আল্লাহ বরবাদ করে দেন। এই কথাটা একটু আওয়াজ করে বলেন। এটা কোন হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কোথায় আছে? সূরা জুমার 65 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, 3 নাম্বার যে কাজ করলে আমল নষ্ট হয়ে যায়, সেটা হলো সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহকে অবিশ্বাস করে, আমার নিদর্শন সমূহকে অবিশ্বাস করে, আমার কোরআনকে যারা অবিশ্বাস করে, আমার আয়াতকে যারা অবিশ্বাস করে, ওয়া লিকাইল আখিরাতি, এবং আখিরাতের সাক্ষাৎ, পুনরুত্থান দিবস, আখিরাতে যে আখিরাতের সাথে তার একটা সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে কেউ যদি অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম, আমি আল্লাহ তার সমস্ত পিছনের আমলগুলোকে বরবাদ করে দেব। আল্লাহ কি বলছেন? যদি কেউ আল্লাহর আয়াতগুলোকে অবিশ্বাস করে এবং আখিরাত দিবসের প্রতি ঈমান যদি না থাকে, অর্থাৎ আখিরাতে তার হিসাব নিকাশ হবে, আখিরাতের সাথে তার সাক্ষাৎ হবে, এই বিষয়ে যদি কারো সন্দেহ থাকে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন তার পিছনের সমস্ত আমলগুলো বাদ। দেখেন, আমাদের সমাজে কিছু শিক্ষিত আছে, স্বশিক্ষায় শিক্ষিত, দাবিদার শিক্ষিত, তারা আমাদের সমাজে বসবাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়। দেখবেন বলতে শোনা যায়, আমি সবই করি, কিন্তু কবরের আযাব নিয়ে আমার একটু সন্দেহ আছে। কবরে আযাব হয় কি হয় না? আপনি চারপাশে তাকালে আপনি দেখবেন এই ধরনের টেন্ডেন্সি কিছু মানুষ আমাদের সমাজে এবং তৈরি হচ্ছে, যারা কবরের আযাবকে বিশ্বাস করতে চায় না। কবর এটা কি দুনিয়া না আখিরাত? এটা ওয়ান কাইন্ড অফ আখিরাত, তাই না? আখিরাতের অংশ, শুরু হচ্ছে আখিরাত। কি বলে তারা? কবরের আযাব কি বিশ্বাস করে না? কবরে আবার আযাব হয় কেমনে? কবরে তো মারা গেলে সব শেষ, রেখে আছে হাড্ডি গুড্ডি থাকে, লাশ। কদিন পরে আমরা লাশ খুলে দেখি আজিমপুর কবরস্থানে কেউ থাকে না, হাড়ও খুঁজে পাওয়া যায় না, তা আযাব হয় কোথায়? এরকম যুক্তি দাঁড় করিয়ে একদল মানুষ বলতে চায় কবরে আযাব হয় না। ঠিক কি ঠিক না? মুসলমান কি? মুসলমান কাকে বলে জানেন? মুসলমান হলো কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে আপনার সামনে কোনো জিনিস যখন উপস্থাপন হলো, আকলকে কাজে না লাগিয়ে তৎক্ষণাৎ সাথে সাথে সেই জিনিস মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আপনার সামনে কোরআন, আপনার সামনে হাদিস উপস্থাপন করা হলো দলিলের আলোকে, আপনি দেখলেন কোরআন এই কথা আছে, হাদিস এই কথা আছে, আপনি আপনার আকলে বুঝে আসুক আর না আসুক, তৎক্ষণাৎ সেই কথা মনে প্রাণে মেনে নেওয়ার নামই হলো মুসলমান। আপনি যখন যুক্তি দ্বারা করাবেন, তখন আর মুসলমান থাকবেন না। কবরে যে আযাব হয়, এটা আপনারা বিশ্বাস করেন? কেমনে বিশ্বাস করি? বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি একবার দুইটি কবরের মাঝখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান। সাহাবাদেরকে বলে, এই দুইটি কবরে আযাব হচ্ছে, এই দুই কবর ওয়ালাকে আযাব দেওয়া হচ্ছে। নবীজি বলেন, না ইউআযাবানি ফি কাবীর, এই দুই কবরে যে আযাব হচ্ছে, এটা বড় কোনো অপরাধের কারণে নয়। নাম্বার 1, যে অপরাধ সেটা হলো সে চুগলখড়ি, একজনের চুগলখড়ি করত, চুগলখড়ি করার কারণে তার কবরে আযাব হচ্ছে। 2 নাম্বার, সে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার সময় সতর্কতা অবলম্বন করতো না, প্রস্রাবের ছিটাফোঁটা
তার লেগে যাইতো, সেগুলো থেকে খেয়াল করতো না। এই দুই কারণে দুই কবরে আযাব হচ্ছে। আচ্ছা বলেন তো, নবীজি যে এই কথা বলেছেন, এটা আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন বা তিনি দেখেছেন, এজন্যই তো। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি যখন কোনো কথা বলেন, এই কথা কি এমনি এমনি বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেন না যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে সেই কথা না জানান। সুবহানাল্লাহ। সুতরাং কবরে আযাব হয় কি হয় না? আওয়াজ করে বলেন। এটা আমাদের ঈমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্যতম আকীদা। কবরে যখন আযাব হয়, মুমিন মুসলমান যারা কবরে যায় তাদের কবরে শান্তিও হয়। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারুম মিন হুফরাতিন নার। আল্লাহর নবী বলেছেন, কারো কারো কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দেন, আর কারো কারো কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। তাহলে বোঝা গেল, কেউ যদি এই কথা বলে যে আখিরাত দিবসের প্রতি তার বিশ্বাস যদি না থাকে, তাহলে তার আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। 4 নাম্বার যে কারণে আমল ধ্বংস হয়ে যায়, সূরা মুহাম্মদ 8 এবং 9 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাত আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরি করে, যালিক ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম, যারা কুফরি করে তাদের এই কুফরি তাদেরকে ধ্বংস করেছে, ওয়া আদাল্লা আমালাহুম, এবং তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কুফরি করার কারণে বরবাদ করে দিয়েছেন। কুফরি যারা করে তাদের আমল কি হয়ে যায়? থাকে না বরবাদ হয়ে যায়? বরবাদ। এই কথা আমার না কোরআনের? কোরআন কে বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু। এটা কেন? এটা হলো বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যে বিধান মানুষদের জন্য দিয়েছেন, এই জিনিসটা যার কাছে ভালো লাগে না, অপছন্দ হয়, ফাআহবাত আমালাহুম, তার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার আমলনামা বরবাদ করে দেন। আল্লাহ পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য যত বিধান দিয়েছেন, সবগুলো বিধান মানব জাতির কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? আপনি মানেন আর না মানেন, আপনার বুঝে আসুক আর না আসুক, সবগুলোই মানবতার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক কিনা ভাই? সুতরাং কেউ যদি এ কথা বলে, আল্লাহর কোন কোরআনের কোন বিধান কি কেউ যদি অবিশ্বাস করে অথবা যদি অপছন্দ করে, এটা মানব জাতির জন্য কাজে আসে না। অথবা এই যুগে ১৫০০ বছর পরের জন্য এটা অকার্যকর, এমন যদি কেউ মনে করে, শুধু তার ঈমান যাবে, পিছনের আমলও শেষ হবে। ঠিক কিনা? শুধু ঈমান যাবে তা নয়, কারণ কোরআনের কোন আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকে? ঈমানও যেমন যাবে, পিছনের যত আমল ছিল সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। সুতরাং কোরআনে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, হতে পারে সেটা সুদের হতে পারে, ঘুষের হতে পারে, মিথ্যার হতে পারে, পিতামাতার সদাচরণ হতে পারে, প্রতিবেশীর হক হতে পারে, নামাজ হতে পারে, যাকাত হতে পারে, যত রকমের বিধান কোরআনে আল্লাহ দিয়েছেন, আপনি যদি মানতে না পারেন, এটা মনে করতে হবে অবশ্যই এটা আল্লাহ মানবতার কল্যাণে দিয়েছেন, আমাদের জন্য আবশ্যক মানা, কিন্তু আমি অপারগ মানতে পারতেছি না। এই কথা বলে যদি আপনি করেন, তাহলে অন্তত আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু পিছনের আমল ধ্বংস হবে না। কেউ যদি অবিশ্বাস করে কিংবা অপছন্দ করে, এটা বললেই হবে। যুক্তি দাঁড় করায়, আল্লাহর বিধানের সামনে যুক্তি দাঁড় করায়, আবার বলে এটা বললেই হবে। এই যুগে কি এটা চলে? বলার সাথে সাথে পিছনে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। 5 নাম্বার কারণ, যে কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, সূরা মুহাম্মদ 28 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাত আমালাহুম। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু, তারা এমন জিনিসের অনুসরণ করে যে জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে, আর আল্লাহ যে জিনিস পছন্দ করেন সেইটা তারা পছন্দ করে না। তাহলে এই কাজ যারা করবে, আল্লাহ বলেন ফাআহবাত আমালাহুম,
তাদের আমল নামাও আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। কি বলেছেন আল্লাহ, খেয়াল করেছেন একবার? যে জিনিস আল্লাহ পছন্দ করে এটা আপনি পছন্দ করেন না, আল্লাহ যেটা অপছন্দ করে সেটাই আপনি পছন্দ করেন। এমন মনে হয় কেউ নাই, আছে? এমন আছে? যদি থাকে এরকম, তাহলে মনে করবেন আমার আপনার, যদি আমি আর আপনি যদি সেই দলের মধ্যে থাকি, আমার আপনার পিছনে সব আমল বরবাদ। এটা কোনো মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা বলেন? আমার কথায় বাদ হবে না আল্লাহর কথায়। আল্লাহ কোথায় বলছেন? সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াত। আমি আয়াত আবার পড়ছি, আপনি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন মিথ্যা বলছি কিনা। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতু আ'মালাহুম। তারা এমন জিনিসের অনুসরণ করে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে, আর তারা অপছন্দ করে আল্লাহর অসন্তুষ্টকে। আল্লাহ যেটা সন্তুষ্টি করে, আল্লাহ যেটা ভালোবাসে, আল্লাহর যেটা পছন্দ এটা আমাদের অপছন্দ, আর আল্লাহর যেটা অপছন্দ এটা আমাদের পছন্দ। এবার আপনি মিলান, কত জিনিস আল্লাহর পছন্দ আর আমি আর আপনি অপছন্দ করছি, কত জিনিস আল্লাহর অপছন্দ আমি আর আপনি পছন্দ করছি। মিলাইতে থাকেন। নবীকে ভালোবাসা, নবীর সুন্নতের ইত্তেবা করা, এটা আল্লাহর অপছন্দ না পছন্দ? আওয়াজ করে বলেন না কেন? এটা পছন্দ না অপছন্দ? আল্লাহর পছন্দ। আমি যে নবীকে ভালোবাসলাম না, মুখে বাসলে তো হবে না, কার্যে পরিণত করতে হবে। আমি যে কার্যে নবীর ভালোবাসা প্রমাণ করলাম না, প্রকারান্তরে আমি কিন্তু নবীকে ভালোবাসলাম না, তার মানে আমি আল্লাহর অসন্তুষ্টি করলাম। তার মানে আল্লাহ যেটা পছন্দ করেন সেটাকে আমি অসন্তুষ্ট করলাম, পছন্দ করলাম না। আর আল্লাহ যেটাকে পছন্দ করেন সেটাকে আমি পছন্দ করলাম। আল্লাহ পছন্দ করেন তুমি মিথ্যা বলিও না, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন তুমি মিথ্যা বলিও না, কিন্তু আমি মিথ্যা বললাম। আল্লাহ পছন্দ করেন তুমি গুনাহ করিও না, আল্লাহ পছন্দ করেন তুমি স্ত্রীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এগুলো আল্লাহর পছন্দ, কিন্তু আমি করলাম না। আমার পছন্দ আল্লাহর পছন্দের সাথে মিলল না, আল্লাহর পছন্দের সাথে আমার পছন্দের মিলল না। আল্লাহ কি বলেন? ফাআহবাতু আ'মালাহুম, সব আমল বরবাদ করে দিলাম। রাগ করলেন? আমি আমার কথা শোনাচ্ছি না আল্লাহর কথা শোনাচ্ছি? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরে আমি বুঝে শুনে তারপরে আমল করার তৌফিক দান। 6 নাম্বার, যে আমল করলে, যে কাজ করলে পিছনে সব আমল বরবাদ হয়ে যায়। আমি একটা কথা আমার থেকে বলবো না, কোরআন থেকে বলবো। কোরআন দেখেন সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে। হেদায়েত আসার পরেও যারা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, এটা অনেকভাবে আপনি খুঁজে পাবেন। হেদায়েত কিভাবে আসে? 2 ভাবে, একটা হলো পৈতৃক সূত্রে, আর একটা হলো জেনে বুঝে ধর্মান্তরিত হয়ে। ঠিক কিনা? আপনি পৈতৃক সূত্রে, আমি পৈতৃক সূত্রে মুসলমান, বাবা মুসলমান ছিল, তাদের ঔরসে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, বড় হয়ে সেটাকে মেনে নিয়েছি। বস্তুত সকল নবজাতক পৃথিবীতে যারা আগমন করে সবাই কিন্তু ফিতরাতের উপর, মুসলমানের ফিতরাতের উপরই কিন্তু জন্মগ্রহণ করে। বাবা মা তাদেরকে মুসলিম বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। বাবা মার কারণে তারা বিভিন্ন ধর্মে পরবর্তী সময় ট্রান্সফার হয়। মূলত প্রত্যেক নবজাতক এই পৃথিবীতে যখন আগমন করে, আল্লাহ তাআলা ইসলামের ফিতরাতের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করেন। তারপরে বাবা মা তাদেরকে এক এক দিকে নিয়ে যায়। আমাদের বাবা মা যেহেতু মুসলমান ছিলেন, সুতরাং আমরা মুসলিম হিসেবে এখনো পর্যন্ত টিকে আছি। এটা আমাদের ফিতরাত এবং পৈতৃক সূত্রে। কিছু মানুষ আছে পিতামাতা হিন্দু, পিতামাতা বৌদ্ধ, পিতামাতা খ্রিস্টান, তাদের ঔরসে জন্মগ্রহণ করেছে। একটা সময় স্টাডি করে পৃথিবী চারপাশ দেখে জ্ঞান আসার পরে বুঝে দেখলো যে না, একটা বেস্ট ধর্ম তো হলো ইসলাম।
কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম। সুতরাং ইসলাম গ্রহণ করাই আমাদের জন্য শ্রেয়। সে হয়তো ইসলামকে গ্রহণ করেছে, তার ইসলাম গ্রহণ করা আর আমার ইসলাম গ্রহণ করা কিন্তু এক না। ঠিক কি ঠিক না? তুই বুঝেন কিনা ব্যাপারটা? হ্যাঁ, এই দুই ভাবে কোন এক ভাবে ইসলাম গ্রহণ করা হয়েছে। তো ইসলাম গ্রহণ করা হয়েছে তার মানে হেদায়েত তার মধ্যে চলে এসেছে। এখন আল্লাহ বলছেন এই হেদায়েত আসার পরে তুমি যদি তোমার নবীর বিরুদ্ধাচরণ করো, আল্লাহ বলেছেন সায়ুহবিতু আমালাহুম, অচিরেই আমি আল্লাহ তার আমলনামা যত আমল জমা হয়েছিল সব বরবাদ করে দেব। নবীর বিরুদ্ধাচরণ এখন কেউ বাহ্যিকভাবে আর করতে পারছে না, কারণ নবী তো উপস্থিত নাই। আছে নবী? আছে এখন 1450 বছর পূর্বেই নবীর ওফাত হয়েছে। নবীজি মদিনা মুনাওয়ারায় আরাম করছেন, শুয়ে আছেন, ঠিক কিনা? মদিনা মুনাওয়ারায় জান্নাতুল রওজাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে আল্লাহর নবী শুয়ে আছেন জান্নাতের টুকরায়। আলামে বারজাখিয়া, এটাকে বলে আলামে বারজাখি। বারজাখি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সুতরাং এখন তাকে বাহ্যিকভাবে তার সাথে বেয়াদবি করা, বিরুদ্ধাচরণ করা সম্ভব নয়। হ্যাঁ, তার উপর কেউ যদি মানসিকভাবে আঘাত দেয়, তার ব্যঙ্গ করলো, তাকে ছোট করলো, তার বিভিন্ন রকমের তাকে নানান ভাবে কষ্ট দিল, এমন কষ্টদায়ক শব্দ তার সামনে যায় না যেগুলো উচ্চারণ করলো, এগুলো করার পরে কিছু মানুষ সবার আগে আলেম সমাজের মধ্য থেকে কিন্তু প্রতিবাদ জানায়। ঠিক কি ঠিক না? আলেমদের মধ্য থেকে সবার আগে প্রতিবাদ জানায়। তারপরে আমরা যারা আছি মুসলমানদের মধ্যে যারা একটা গ্রুপ, তারাও আলেমদের সাথে প্রতিবাদ জানায়। কিন্তু আপনার সাথে আমার সাথে এমন একজন লোক দেখবেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, 5 ওয়াক্ত মসজিদে আসে, নবীজির অপমানে তার বিন্দু মাত্র কষ্ট হয় না। বরং প্রতিবাদ যদি আপনি জানান, আপনার প্রতি সে কষ্ট, আপনার প্রতি তার চেহারাটা কালো হয়। এরকম আছে না নাই? মনে রাখতে হবে, সায়ুহবিতু আমালাহুম। আপনার যদি রাসূলের অপমানে একটু পর্যন্ত কষ্ট না লাগে, আপনি অপমানিত না হন, সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। তাই তো কাজী নজরুল জাতীয় কবি বলেছিলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। মনে আছে আপনাদের? সুতরাং এই মোটা মোটা কিছু কথা আমি আপনাদের সামনে বললাম, যেগুলো করলে পরে, যে আমলগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমার আমল নামাগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেন। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের আমলগুলো রমাদান আল কারীমে যেমন ভাবে সাজিয়েছো, এই আমলগুলোকে বরবাদ করো না। আমরা জেনেছি কতগুলো কারণে আমল বরবাদ হয়। আল্লাহ তাআলা সেই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজতে রাখেন বলি আমিন।